ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমি একটি কথা বলে যাই আপনাদেরকে। আমাদের প্রবাসীরা কেনে বাংলাদেশের দুইটার বেশি মোবাইল নেওয়া জানা। আমি যা জানতে চাই, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে একটি বলে পিসাব আইছে। পিসাব বাংলাদেশ এয়ারপোর্টে পিসাবে সবের ব্যাগ চেক করে ব্যাগের ভিতরে যে তো কানা মিলে সব কানা খাইলায়। আপনারা আমি যে জানতে চাই, এটা যদি আপনারা প্রবাসীরা যদি 2 মাসের যদি বন্ধ করে দেন, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মানুষরা না খাইতে খাইতে মারা যাবে। আমি জানতে চাই যেমনি এই শক্তির বুদ্ধির কেন এত যন্ত্রণা, প্রবাসীর উপরে কেন এত যন্ত্রণা আমাদের জানতে চাই। আর বাংলাদেশ হিন্দুস্তানকে আমি বলে যাই, আমাদের যে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে পিসাবকে এখান থেকে কম এই চাকরি থেকে বরখাস্ত করে দেন। নাইলে আমাদের প্রবাসীরা যদি 2 মাসের যদি বন্ধ করে দেয়, আপনাদের বাংলাদেশ এয়ারপোর্টে মানুষ না খাইতে খাইতে মারা যাবে। এটা আমি জানতে চাই, কেন বাংলাদেশ এয়ারপোর্টের মানুষের অত যন্ত্রণা। বিদেশে এয়ারপোর্টকে বিদেশটি প্রবাসীর থেকে মানুষ বাংলাদেশে যায় কত আশা নিয়ে, কত সামান নিয়ে যায়। আপনারা কেন ধ্বংস করেন? কেন আমার ডক্টর ইন্দু স্যারকে বলতে চাই, এটা বদ্ধ করেন। বদ্ধ না করলে যদি 2 মাসে 2 ইঞ্চি বদ্ধ করে দেয়, আপনারা এয়ারপোর্টের শ্রমিক ধরা না খাইতে খাইতে মারা যাবে। আমি এটা জানতে চাই। আর যদি পিসাবকে যদি আপনারা এখান থেকে যদি তাকে বরখাস্ত না করে দেন, আপনারা এয়ারপোর্টের মানুষ না খাইতে খাইতে মারা যাবে। এটা আমি জানতে চাই। আর আমরা প্রবাসীর মাঠে এয়ারপোর্টের থেকে প্রবাস থেকে মানুষ কত আশা নিয়ে 5 বছর 4 বছর 6 বছর পরে যায় বাংলাদেশে। কত মা বাপের লেগে কত সামান নিয়ে যায়, কত বন্ধু ভাই বোনের লেগে কত সামান নিয়ে যায়। যদি বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ইনস্কান ব্যাগ কাইটটা যদি কত কত মায়ের লেগে কত স্বর্ণ কত কানা নিয়ে যায় বাংলাদেশে, আপনারা যদি এয়ারপোর্টের ভিতরে যদি সামান খাইতে যদি সামান দিয়ে খাইলেন, এটা কি করুন? এটা আমি জানতে চাই। আর আপনারা যদি এটা বন্ধ না করেন, আমাদের প্রবাসীরা 2 মাসে বন্ধ করে দেবে। আপনারা এয়ারপোর্টের মানুষে না খাইতে খাইতে মারা যাবে। এটা আমি আপনার জানতে চাই। আর যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেমনি 1 লাখ শেয়ার হইতো, যেমনি সকল মানুষের সকল বাংলাদেশের ডক্টর হিন্দুস্তান এই ভিডিওটা দেখতে চাই। আর আপনারা বলবেন ডক্টর হিন্দুস্তান যেমনি এই ভিডিওটা দেখতে চাইলে। আর আমার একটি আশা, যদি আমাদের প্রবাসীরা অত আশা নিয়ে 2 বছর 3 বছর পরে 4 বছর পরে কত কষ্ট নিয়ে মা বাবার মুখ দেখবার লেগে দেশের মাঝে যা, যদি দেশের মাঝে গিয়া যদি দেশ থেকে দুবাই থেকে এয়ারপোর্ট, সৌদি আরব থেকে এয়ারপোর্টের মাঝে পাড়ি দিয়ে যেমন বাংলাদেশ এয়ারপোর্টে গেলে কি আমরা তো প্রবাসীরা তো অবৈধ কোনো মাল নেই না। আমরা নিয়ে যাই দুইটা না তিনটা মোবাইল, দুইটা তিনটা মোবাইল লুয়ে যাই। 2-3টা মোবাইল লুয়ে গেলে কেন বাংলাদেশের মধ্যে এয়ারপোর্টের ভিতরে কত জঘন্য। আমরা এটা জানতে চাই। আর আমাদের 2024 সালে আসিল একটু, কিন্তু 2025 সালে নতুন পিসাবাই হাজির হয়েছে। আমি জানতে চাই, পিসাব থেকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। আর যারা সেনাবাহিনীর প্রায় যেখানে আছেন, আপনারা যেখানে থাকেন, ডক্টর ইন্দু স্যারকে আমি বলে যাই, পিসাবকে এই চাকরি থেকে বরখাস্ত করে দেন। এই আদার সুদের বাচ্চা খেলে আমরা এই প্রবাসীরা ব্যাগ কাইটা সামান রেখে যায়, সামান খাইলে। আর যদি আমরা প্রবাসীরা কত কষ্ট করে আমরা দেশের মধ্যে যাই, আপনারা তো জানেন না প্রবাসীরা
কত কষ্ট করে। আপনারা যদি একবার না একবার জানতেন, প্রবাসীরা কত কষ্ট করে, এই প্রবাসীর মাধ্যমে যে প্রবাসীর মধ্যে আইসিয়া বুঝে কত কষ্ট। আপনারা এই কষ্ট টাকা আলাদা টাকার সামান আমরা লইয়া যাই বাংলাদেশে, পরিবারের লেগে লইয়া যাই আমরা অত আশা নিয়ে। আপনারা যদি ওই আশা যদি কি আমরা কিতা করে দেন, কার কাছে যাবে মানুষ? কারণ আপনাকে বলে যাই, আমার ভিডিওতে যদি ভালো হয়ে থাকে বেশি বেশি শেয়ার করবেন, ডক্টর ইউনূস স্যারকে পাঠিয়ে দেবেন, যারা যারা আপনার বন্ধু বান্ধবকে ভিডিও শেয়ার করে পাঠিয়ে দেবেন। আর আর যেমনি এই পেশাবকে যেমনি এই চাকরিতে বরখাস্ত করা যায়, নাইলে আমাদের 2 মাসের এন্ট্রি বন্ধ করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভালো হয়ে থাকে ভিডিওটা শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সবাইকে বন্ধু বান্ধব আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।